হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং দ্য হিন্দু নিউজ ডিসকাশনের ভিডিওতে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা চায়না ডেভেলপিং কান্ট্রি ট্যাগ পেয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আমরা জানি চীন অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধিপ্রাপ্ত একটা অর্থনীতি, যেটা গত দশকে দারুণভাবে নিজেদের জিডিপি এবং দেশের উন্নতি যথেষ্ট বৃদ্ধি করে বর্তমান অবস্থায় পৌঁছেছে। কিন্তু তা সত্ত্বেও তারা ডেভেলপিং কান্ট্রি হিসেবে কেন তাদেরকে ধরা হচ্ছে, কেন তারা ডেভেলপিং কান্ট্রি, এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। কে এই ডেভেলপিং কান্ট্রি ট্যাগটা দেয়, কেন দেয়, বা ডেভেলপিং কান্ট্রি ট্যাগ পেলে কি সুবিধা পাওয়া যায় সেই সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটা করব। তো নিউজ যেটা রয়েছে, চায়না গট দ্য ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাস দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO। তো WTO-তে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চায়না এই ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাসটা পেয়েছে। ইট হ্যাজ বিকাম আ contentious issue with a number of countries raising concerns about the decision. তো অনেক দেশ এই ডিসিশনটার বিরোধিতা করেছে। তো সেই বিষয়টা কি আমরা জানবো। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে WTO কিন্তু ডিফাইন করে না এই ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি যে ট্যাগটা কাকে দেয়া হবে বা কিসের ভিত্তিতে দেয়া হবে, সেটা কিন্তু কোনো ডেফিনেশন নেই। কাকে বলা হবে ডেভেলপ কান্ট্রি, কাকে বলা হবে ডেভেলপিং কান্ট্রি, WTO নিজে এটা ডিফাইন করে দেয়নি। সেজন্য কোনো একটা দেশ নিজে ডিক্লেয়ার করে সেই দেশটা ডেভেলপ কিংবা ডেভেলপিং কিনা। তো এক্ষেত্রে চীন এই সুযোগটা নিয়েছে। এবার কি হচ্ছে, আদার মেম্বার ক্যান চ্যালেঞ্জ দ্য ডিসিশন অফ এ মেম্বার টু মেক ইউজ এ প্রভিশন অ্যাভেলেবল টু ডেভেলপিং কান্ট্রিজ। তো অন্য মেম্বাররা এক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারে এই ডিসিশনটা। কোনো একটা দেশ নিজে নিজে ঘোষণা করে দিল যে আমি হচ্ছি ডেভেলপিং কান্ট্রি এবং আমি এই সুবিধাগুলো ভোগ করব, কারণ যারা ডেভেলপড হয়ে গেছে তাদেরকে কিছু কিছু সুবিধা দেওয়া হয় না, কিন্তু যারা ডেভেলপিং কান্ট্রি, যারা উন্নতি করছে তাদেরকে কিন্তু কিছু সুবিধা দেওয়া হয়। তো এক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রি নিজেকে ঘোষণা করলো, কিন্তু অন্যান্যরা বিরোধিতা করার একটা সুযোগ কিন্তু থাকে। The WTO lacks a proper definition of a developing nation, although 2/3 of its 164 members classify themselves as developing. তো WTO যে 164টা মেম্বার কান্ট্রি রয়েছে তার 2/3 কিন্তু নিজেদেরকে ডেভেলপ বলে ঘোষণা করে না, ডেভেলপিং বলে ঘোষণা করে। 2/3 ডেভেলপিং নেশন রয়েছে, নিজেরা স্বঘোষিত ডেভেলপিং কান্ট্রি WTOর ক্ষেত্রে রয়েছে। যেহেতু WTO নিজের এই ডেফিনেশনটা দেয়নি, সমস্ত দেশ নিজে নিজেই নিজেদের ডেভেলপিং ঘোষণা করে রাখে। তো এরকম 2/3 দেশ রয়েছে যারা ডেভেলপিং। As WTO member can declare themselves developing nation, this provision an advantage to nation like China to expand their dominance in global trade even while classifying themselves as developing and thereby obtaining special and differentiated treatment. Special and differentiated treatment অর্থাৎ এখানে এদের বাণিজ্যের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়, কারণ ডেভেলপিং কান্ট্রি যারা আরও বেশি অর্থনীতিটা বাড়িয়ে নেওয়ার প্রয়োজন আছে, যারা উন্নত নয়, উন্নয়নশীল, তাদের অর্থনীতি বাড়িয়ে নেওয়ার প্রয়োজন আছে, সেই জন্য তাদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। তো এক্ষেত্রে চায়না সেই সুযোগটা নিচ্ছে, যথেষ্ট উন্নত দেশ হওয়া সত্ত্বেও সেই সুযোগটা নিচ্ছে। এটাই হচ্ছে মূল কনসার্ন। তো এখানে একটা বিষয় আমাদের জানতে হবে, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু দেশটা কতটা অর্থনীতির দিক থেকে স্ট্রং সেটা ক্লাসিফিকেশন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক করে। 4টে টাইপ রয়েছে খুব গুরুত্বপূর্ণ: লোয়ার ইনকাম, লোয়ার মিডল ইনকাম, নিম্ন আয়ের দেশ অর্থাৎ লো ইনকাম অর্থাৎ নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্য আয়ের দেশ আপার মিডল ইনকাম, উচ্চ মধ্য আয় হাই ইনকাম উচ্চ আয়ের দেশ। তো এই 4টে ডিভিশন ওয়ার্ল্ড ব্যাংক করে থাকে। WTO তো কিছু করে না, WTO কোনো ক্লাসিফিকেশন করে না। WTO-তে যারা রয়েছে কান্ট্রি মেম্বার, যারা রয়েছে 164টা মেম্বার, তারা নিজে নিজে সেলফ ডিক্লারেশন তারা দেয় যে আমরা ডেভেলপিং বা আমরা ডেভেলপড। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক ক্লাসিফিকেশনটা করে, লোয়ার মিডল, আপার মিডল, হাই ইনকাম, এই ক্লাসিফিকেশনটা ওয়ার্ল্ড ব্যাংক করে। দ্য ক্লাসিফিকেশন আর আপডেটেড ইচ ইয়ার অন 1 জুলাই প্রত্যেক বছর এটা আপডেট করা হয়। কিসের ভিত্তিতে? গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা কারেন্ট US ডলারে ভিত্তিতে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত এক বছরে 1 জুলাই থেকে শুরু হলো, পরবর্তী 31 জুন থেকে
1 জুলাই পর্যন্ত গ্রস ন্যাশনাল ইনকাম একটা দেশের কতটা ছিল পার ক্যাপিটা, প্রত্যেক মাথাপিছু জাতীয় আয় কত ছিল সেটা দেখে এই ডিভিশনটা করা হয়, এই 4টে ডিভিশন সেটা দেখে করা হয়। যেন ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি আর্ন বাই এ নেশনস পিপল অ্যান্ড বিজনেসেস। তো গ্রস ন্যাশনাল ইনকাম আমরা জানি, ন্যাশনাল ইনকাম থেকে টোটাল যে গ্রস ন্যাশনাল ইনকাম, এটা পার্টিকুলার দেশে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা কতটা আয় করছে, কতটা ইনকাম তাদের হচ্ছে, সেটা গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মতোই এটা ইনকাম। ইন দিস লেটেস্ট ক্লাসিফিকেশন দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ ক্লাসিফাইড ইন্ডিয়া অ্যাজ আ লোয়ার মিডল ইনকাম কান্ট্রি। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, আমরা পড়ছি লোয়ার মিডল ইনকামে, লো ইনকাম নয়, লোয়ার মিডল ইনকামে আমরা পড়ছি, ইন্ডিয়া লোয়ার মিডল ইনকামে পড়ছে। 2020-21 যে ক্লাসিফিকেশন সেই অনুযায়ী ভারত পড়ছে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি। খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি যে ভারত কিন্তু অ্যাজ পার ওয়ার্ল্ড ব্যাংকস 2020-21 ভারত পড়ছে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে। বেনিফিট অফ ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাস, ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাসের বেনিফিটটা কোথায়? Certain WTO agreement give developing countries special rights through S&DT provisions, special and differential treatment provision। এই যে স্পেশাল সুযোগ সুবিধা এটা নেওয়ার চেষ্টা সবাই করে, which can grant developing countries longer time frame to implement the agreement, even commitment to raise trading opportunity for such countries। বিভিন্ন যে এগ্রিমেন্ট হয় সেগুলো ইমপ্লিমেন্ট করতে সময় দেওয়া হয় এইসব দেশগুলোকে যারা ডেভেলপিং। স্পেশাল এবং ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টের ক্ষেত্রে যে স্পেশাল ট্রিটমেন্টগুলো, যে বিশাল সুবিধাগুলো সেইগুলো দেওয়া হয়। স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট অ্যালাউজ ডেভেলপিং অ্যান্ড পুয়ার কান্ট্রিজ সার্টেন বেনিফিট ইনক্লুডিং লঙ্গার ট্রানজিশন পিরিয়ড ফর ইমপ্লিমেন্টিং কমিটমেন্টস। গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য তাদের সময় দেওয়া হয়, যেমন ধরা যাক CFC ক্লোরোফ্লোরোকার্বন, এর একটা ফেজ রয়েছে, কোন সময়ের পর এটা আর ইউজ করা হবে না সেটা তার একটা ফেজ রয়েছে। তো যারা ডেভেলপড কান্ট্রি তাদেরকে এগুলো আগে ভাগে করতে হয়, CFC ইউজ করা বন্ধ করতে হয়, বা যদি কোনো নির্গমনের ভিত্তিতে কার্বন কতটা নির্গমন হবে, তো ডেভেলপড কান্ট্রিকে এই সুবিধাটা ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে দেওয়া হয়। ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে সুবিধা পায় না, তাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়। ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এই কমিটমেন্টগুলো সময় অনেক বেশি থাকে, অনেক দীর্ঘ সময় পর্যন্ত তারা CFC ইউজ করতে পারবে, বন্ধ করার জন্য তাদের সময় দেওয়া হয়। তো এরকম ধরনের আরও অন্যান্য সুবিধাগুলো দেওয়া হয় ইমপ্লিমেন্ট করার জন্য, বিভিন্ন স্কিম ইমপ্লিমেন্ট করার জন্য সময় বেশি দেওয়া হয়। It also provide measures to increase trading opportunity for developing countries, provision requiring WTO member to safeguard the trade interest of developing countries, support to help developing countries build the capacity of carry out WTO work, handle disputes and implement technical standard and provisions related to LDC members। তো WTO তে বিভিন্ন জায়গাতে যে ছাড়গুলো এক্সট্রা নানান রকমের যে ছাড় ট্রেড ইন্টারেস্টের ক্ষেত্রে সেফ গার্ড, কিছু কিছু সেফ গার্ড দেওয়া হয় যাতে করে সে স্পেসিফিক্যালি কোথাও বেশি বেশি এক্সপোর্ট করতে পারে, বা তাদের এক্সপোর্টের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। নানান ধরনের যে সুযোগ সুবিধাগুলো, ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে নানান রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। তো এই ছিল আজকের আলোচনা। চীন ডেভেলপিং কান্ট্রি নিজেদের ঘোষণা করেছে, WTO যে ডেফিনেশন দেয়নি সেই সুযোগটা তারা নিয়েছে, তারা নিজেদেরকে ডেভেলপিং কান্ট্রি বলে ঘোষণা করছে এবং নানান রকম সুযোগ সুবিধা কিন্তু গ্রহণ করছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে ক্লাসিফিকেশন এবং ভারত কোন জায়গায় পড়ছে, এই 4টে ক্লাসিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এর সাথে সাথে আজকের এই অংশের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।